2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান জানাবেন? নিশ্চয়ই দেখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আপনি বললেন যে উত্তরবঙ্গে তৃণমূলকে শক্তিশালী করতে আপনার আশা, আপনি কি কোনো তৃণমূলের সাংগঠনিক কোনো দায়িত্ব পাচ্ছেন? আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলব। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। আপনি যে 20 বছর দায়িত্বে ছিলেন, পদে ছিলেন, উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে, তাহলে কি আপনি আপনার দায়িত্ব ঠিকমতো করে পালন করতে পারছিলেন না? দেখুন, দলের যে অবস্থা, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা, এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি
আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা মনে চেয়ার ফাঁকা রাখবা, এভাবে হয় না, এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। শঙ্করদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক ট্যুরে থাকাকালীন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, কথা হয়েছে। কি মনে করছেন আগামী সময়ে কংগ্রেসের সঙ্গে? দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী সম্পর্কে আপনার কি? রাহুল গান্ধী যুব নেতা, চেষ্টা করছেন। বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রী চিঠি দেওয়া হয়েছে, তাতে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী স্বাক্ষর করা হয়েছে। আগামী দিনে কি কাছাকাছি আসার সম্ভাবনা উচিত। দেখুন, আজকে উনি জয়েন করছেন। আমাদের দল রয়েছে, দলনেত্রী রয়েছে, দলের সাধারণ সম্পাদক রয়েছে, রাজ্য সভাপতি রয়েছে। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবে। সেটা আমাদের মতো যারা কর্মী, সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না। এটা দলের সিদ্ধান্ত, আমরা দলের অনুগত সৈনিক। দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে পারি। অরুণদা, অনেকে মাঝখানে নিয়ে নিন, আপনার বক্তৃতার মাঝখানে। এদিকে চলে মাঝখানে আসুন না। সবাই একটু কাছে একটা ফ্ল্যাগ বৈশাখা একটু ক্লোজ হয়ে যাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোজা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ।